চারদিকে যখন রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক আর গুজবের ছড়াছড়ি, তখন সুখবর দিল চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের একদল গবেষক। রাসেলস ভাইপারে কাটা রোগীদের জন্য নির্দিষ্ট অ্যান্টিভেনম তৈরির কাজ করছেন তারা। এরই মধ্যে গবেষণার 60% কাজ শেষ হয়েছে। দেশজুড়ে আলোচনায় রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে একসময় এই সাপের দেখা মিলত। তবে গেল কয়েক বছরে পদ্মা ও এর বিভিন্ন শাখা নদীর মাধ্যমে সাপটি ছড়িয়ে পড়েছে অন্তত 30টি জেলায়। চট্টগ্রামে রাসেলস ভাইপার দেখা না গেলেও আগামীতে নদীর মাধ্যমে সাপটি এই অঞ্চলে আসতে পারে বলছেন বিশেষজ্ঞরা। এদিকে গেল 1.5 বছর ধরে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরিতে গবেষণা করছেন চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের একদল গবেষক। বছরের শেষ নাগাদ ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা। গবেষকরা বলছেন, সাপে কাটা রোগীদের জন্য ভারত থেকে আনা হয় অ্যান্টিভেনম। তবে রাসেলস ভাইপারের কাটা রোগীদের জন্য নির্দিষ্ট অ্যান্টিভেনম তৈরি করা গেলে সেটি আরও কার্যকর হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের দেশের যে রাসেলস ভাইপারের ভেনম আছে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে আমরা সেই অ্যান্টিবডির এফিকেসি মানে নিউট্রালাইজেশন কতটুকু করতে পারে সেইটা পরীক্ষা করার জন্য আমরা একটি গবেষণা করছি। প্রাথমিকভাবে শুধুমাত্র মুরগি এবং গোট ছাগলের শরীরে এই ভেনম দিয়ে সেই প্রাণীগুলোর ভিতরে আমরা অ্যান্টিবডি উৎপন্ন করেছি। এই গবেষণাটার প্রায় 60% কাজ আমরা শেষ করেছি। হয়তো এ বছরের শেষ নাগাদ আমরা আপনাদেরকে এই ফলাফলটা দিতে পারবো। পাশাপাশি রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান গবেষকদের। সাপের কামড়ে মৃত্যুবরণ করলে খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, কারণ আমাদের সাপের কামড়ের পরে মানুষ করবে কি, প্রাথমিক চিকিৎসা কি, এটার প্রতিকারের ব্যবস্থা কি, আমাদের এই ব্যাপারগুলোকে আসলে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে হবে। অ্যান্টিভেনম তৈরির জন্য 2018 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়। 4টি সাপ দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে সেন্টারটিতে 10 প্রজাতির 350-এর বেশি সাপ। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।